পাণ্ডবেশ্বরে জলকষ্ট দূর করতে বড় পদক্ষেপ শুরু হচ্ছে পঞ্চপাণ্ডব জল প্রকল্প। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। পাণ্ডবেশ্বরের বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটাতে পঞ্চপাণ্ডব জল প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার এলাকায় পরিদর্শনে এসে প্রকল্পের খসড়া তৈরির কাজ শুরু করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। এদিন পিএইচই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ একাধিক আধিকারিক পাণ্ডবেশ্বর ও সংলগ্ন এলাকায় ঘুরে সম্ভাব্য প্রকল্পস্থল পরিদর্শন করেন। কোথায় কিভাবে জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজেটে বরাদ্দের প্রস্তুতি। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানান, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের এক মাসের মধ্যেই এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী 18 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন এবং 22 জুনের বাজেটে প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে। প্রকল্পে কি থাকছে জানেন? পরিকল্পনা অনুযায়ী পাণ্ডবেশ্বর এলাকায় 12টি ডিপ টিউবওয়েল ও একটি পাম্পিং স্টেশন তৈরি করা হবে। নতুন ডাঙ্গা এলাকায় বসানো হবে 10টি সারফেস টিউবওয়েল। এছাড়াও ওসিপি এলাকায় বহুলা সহ 2টি জায়গায় খনি এলাকার জল ব্যবহার করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হবে। 10 দিনের মধ্যে ডিপিআর দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে কলকাতায় পাঠানো হবে। অনুমোদন মিললে বাজেট পাস হওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে কাজ শুরু করা সম্ভব হবে। আগামী গরমের আগে স্বস্তির আশা। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, দুর্গাপুজোর আগেই যদি প্রকল্পের কাজ শুরু করা যায় তাহলে আগামী গ্রীষ্মে এলাকার মানুষকে আর জলকষ্টে ভুগতে হবে না। তার দাবি, সরকার যা বলে তা করে দেখায়, আর পঞ্চপাণ্ডব জল প্রকল্প তারই প্রমাণ হতে চলেছে। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যায় জর্জরিত পাণ্ডবেশ্বরবাসীর কাছে এই প্রকল্প নতুন আশার আলো হয়ে উঠেছে। আপনারা জানেন যে নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব জল প্রকল্পের মাধ্যমে পাণ্ডবেশ্বরের মানুষ যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করা হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার 1 মাসও হয়নি, তার আগেই ঠিক আপনারা জানেন যে জুন মাসেই আমাদের বাজেট প্লেস হতে চলেছে। 18 তারিখ থেকে বাজেট সেশন স্টার্ট হবে, 22 তারিখ উনি বাজেট প্লেস করবেন। তার আগে বাজেটারি অ্যালোকেশনে যাতে পঞ্চপাণ্ডব জল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা যায় তার জন্য পিএইচই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা তারা এসছেন আজকে। তারা সরজমিনে দেখলেন, তারা একটা পরিকল্পনা করেছেন যে এখানে 12টা ডিপ টিউবওয়েল করে পাম্পিং স্টেশন তৈরি করে আরও যা যা করতে হয় জল দেওয়ার জন্য সেটা করবেন। এর সঙ্গে সঙ্গে নতুন ডাঙ্গাতে 10টা ডিপ সারফেস টিউবওয়েল যেটা হয় সেটা করা এবং ওসিপিগুলো যেগুলো আছে সেখান থেকে জোয়াল ভাঙাতে আরেকটা কোথায় বহুলা 2 জায়গায় ওসিপি থেকে জল নিয়ে এবং আগামী আমার মনে হয় যে ডিপিআর রেডি করবেন। সাহেবরা বলেছেন যে আগামী দিন 10-এর মধ্যে ডিপিআর রেডি হয়ে যাবে এবং ডিপিআর কলকাতা চলে যাবে এবং স্যাংশন হয়ে গেলে বাজেটের পরেই হয়তো 3-4 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এবং আমরা যদি দুর্গাপূজার আগে কাজ স্টার্ট করে দিতে পারি তাহলে সামনে বছর হয়তো গ্রীষ্মে এই জলের কষ্ট হয়তো থাকবে না। তো ভারতীয় জনতা পার্টি সরকার যেটা বলে সেটা করে। পঞ্চপাণ্ডব জল প্রকল্প হবে বলেছিলাম আমরা, তখন অনেকে ব্যঙ্গ করেছিলেন, কিন্তু আজ ডিপার্টমেন্ট যেভাবে নেমেছে আপনারা বুঝতে পারছেন যে পাণ্ডবেশ্বরে মানুষের জলের কষ্ট কত সিরিয়াসলি নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তরকে তিনি পাঠিয়েছেন এবং সর্বোচ্চ লেভেলে যারা আছেন আসানসোলে তারা এসছেন এবং তারা আজ থেকে এই জলের সমস্যা যাতে সমাধান করা যায় তার জন্য পরিকল্পনা কাজ आरंभ করলেন। कितने लोगों को लाभ मिलेगा? पूरे पांडेसर के लोगों को लाभ मिलेगा, आपके घर में भी पानी जाएगा, कुछ चिंता की बात नहीं। साहब जैसे बताया है वैसा ही हम लोग को आज विजिट करने आया है। वो प्रोग्राम जैसे है पंचपाण्डव का वो सक्सेस करने के लिए हम लोग तैयार हैं। कितने दिनों का समय लगेगा सर इसमें? समय तो डीपीआर सैंक्शन होने का बाद कम से कम तो 6 महीने तो लगता ही है। सर अपना परिचय? हमें एस्ट्रिंजर पीएचई